This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর শুনানির নোটিশ পেয়েছিলেন পরিযায়ী দম্পতি। উত্তরপ্রদেশ থেকে স্ত্রী ফিরে এসেছিলেন দুদিন আগে। যুবকের নিথর দেহ ফিরল বাড়িতে। পরিবারের অভিযোগ যুবককে খুন করা হয়েছে। উদ্দেশ্য যা কেন ওরা এসে কাজ করবে, আমরা কাজ পাচ্ছি না, বাঙালিকে ছড়াবার জন্য ওই কাজটা করেছে। যে ওই জন্য আমার বাচ্চাকে জানে খতম করে দিয়েছে, যে দোকানটা ওরা পেয়ে যাবে, ওরা করবে। ওই জন্য আমার বাচ্চাকে জানে খতম করে দিলে, দিয়ে আমার বাচ্চাকে পেটিয়ে দিল। আমার বাচ্চাকে কি করলো আমার বাচ্চা জানি না। ওখানে একজন পালিশওয়ালা ছিল, ওকে আমি ফোন করেছিলাম। ও বলল যে তোমার কেউ বড় থাকলে ওদেরকে ধরাও, তোমার আমাকে কিছু বলেনি, আমি কাঁদবো বলে আমার ভাসুরকে আমি দিয়েছি। আমার ভাসুরকে এইসব খবর বলেছে যে ওর এইরকম হয়ে গেছে। কি হয়েছে বলেছে ওরা? বলেছে ও মারা গেছে। আচ্ছা, বলেছে ওকে মার্ডার করেছে। মানে কিভাবে মারা গেছে কিছু বলেছে? আমি জানি না কিছু। কি মনে হচ্ছে? মানে ছুরি দিয়ে তো গলা কেটে দিয়েছে, বলছে রড দিয়ে কি করেছে আমি কিছু কেন মনে হচ্ছে, মানে কেন এটা করতে পারে বা হয়েছে? কোনো শোনার জন্য মনে হচ্ছে, আমি কিচ্ছু জানি না। কোনো শত্রুতা ছিল কিছু কারোর সাথে ওর? না, কারোর সাথে কিচ্ছু শত্রুতা ছিল না, সবাই ওকে ভালোবাসতো। আপনি বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল সিঙ্গুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শেখ সৈদুল্লাহ, বয়স ৩৫ বছর। আজ সকালে সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামে মৃতদেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। তৃণমূল বিধায়ক করবী মান্নার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা অহরহ ঘটছে। বাংলার ছেলে ভিন রাজ্যে কাজ যেতে ভয় পাচ্ছে, অথচ এখানে অন্য রাজ্যের ছেলে ভালোভাবে কাজ করছে। তাকে খুন করা হয়েছে। বিজেপিকে ধিক্কার জানাই। শেখ সৈদুল্লাহ 30 বছরের মধ্যে তার বয়স, 28-30 বছর। এটি ছেলে, সে উত্তরপ্রদেশে কানপুর জোনের আড়াইয়া নামে একটি জায়গায় সেখানে সে কাজে গেছিল। এটা পরিযায়ী শ্রমিক হিসাবে তার পরিবার নিয়ে। তার স্ত্রীর আগামীকাল অর্থাৎ 17 তারিখ তার হিয়ারিংয়ে এসছে, আর তার এসছে 19 তারিখ হিয়ারিংয়ের চিঠি। স্ত্রীর আগে এসছে বলে, তার কাজ ছিল বলে, কাজ কামাই করবে না বলে স্ত্রীকে সে পাঠিয়ে দিয়েছে। আগে পরশুদিন স্ত্রী এসেছে এখানে, আর পরশুদিনই এই ছেলেটি তার বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, এবং মাথায় আঘাতের চিহ্ন, গলায় এবং কাটা চিহ্ন, ছুরি পাশে, যেটা সবাই মানে, এবং পিএম রিপোর্ট হয়েছে মার্ডার হয়েছে। সে সন্দেহ প্রকাশ হচ্ছে মার্ডার হয়েছে, এবং এটা খুব অন্যায় আর খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা এটা। তার স্ত্রী এবং তার মা দাবি করছে যে ওখানে বাংলায় কথা বলতো, বাঙালি বলে ওদেরকে একটা আলাদা চোখে দেখতো ইউপির মানুষ। আমরা শুনছি, কাগজে পড়ছি, টিভিতে দেখছি যে বাইরের রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা আমাদের বাংলার ভাইরা দাদারা আছে, তারা ভীত সন্ত্রস্ত, কিন্তু ঘরের পাশেই যে এইরকম সৈদুল্লাহ চলে যাবে সেটা আমরা ভাবিনি। এই গোপালনগর গ্রাম পঞ্চায়েতে বাড়ি সৈদুল্লাহ, এই পাড়ায়ড়ো গ্রামে। তার একটি 3 বছরের বাচ্চা, তার স্ত্রীও অনেক কম বয়স, তার মা আছে, তার বাবা আছে। ভীষণ দুঃখজনক, ভীষণ মর্মান্তিক। পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামের বছর 35-এর শেখ সৈদুল্লাহ উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে অরাইয়া থানা এলাকার ভাড়া ঘরে স্ত্রী ও কন্যাকে নিয়ে থাকতেন। এসআইআর-এর নোটিশ আসার পর তার স্ত্রী গত 2 দিন আগে গ্রামের বাড়ি ফিরে আসেন। যুবকের শুনানি ছিল 19 তারিখ, কিন্তু গত 14 তারিখে তার ঘর থেকে মৃত অবস্থায় সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনার পর সেখানে তার ময়নাতদন্ত হয়। আজ সকালে তার মৃতদেহ এসে পৌঁছয় সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামে। সঙ্গে উত্তরপ্রদেশের পুলিশও ছিল। বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন বিধায়ক করবী মান্না। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশের সাথেও কথা বলেন তিনি।
ব্যুরো রিপোর্ট, খবরগুচ্ছ।